এই পোখর তাতে এক ভাঁড় কুলফি ফেলে দারুণ মজা হয়, আর সেটা যদি হয় ম্যাঙ্গো কুলফি। আজকে আমি তৈরি করছি তাই ম্যাঙ্গো কুলফি, আর খুব সহজে কিভাবে ম্যাঙ্গো কুলফি তৈরি করা যায় সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তৈরি করা যাক ম্যাঙ্গো কুলফি। কুলফি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 ml ফুল ক্রিম দুধের প্যাকেট, নিয়ে নিয়েছি গাছ পাকা আম, চিনি, কনডেন্স মিল্ক, এলাচ আর গার্নিশিংয়ের জন্য পেস্তা। এবার প্রথমে আমি দুধটাকে ফোটাতে বসিয়ে দেবো। হাফ লিটার দুধকে আমি গ্যাসে ফোটাতে বসিয়ে দিয়েছি, আর এই দুধটা ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে উঠলে এবার একটা হাতা দিয়ে বারবার করে নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে, আর এই দুধটা যতটা ঘন হবে ততটাই টেস্টি হবে কুলফিটা। দুধ খানিকটা ঘন করে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। চিনি দেওয়ার পর দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে, এবার সেটাকেও বেশ খানিকক্ষণ ফুটিয়ে আবারও ঘন করে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব যে গার্নিশিংয়ের জন্য পেস্তাটা রেখেছিলাম তার খানিকটা এই দুধটার মধ্যেও দেব, তাহলে বেশ কুলফির খাওয়ার সময় মুখে পেস্তার দানা পড়লে ভালো লাগবে। কেউ ইচ্ছা করলে এতে কাজু বাদামের কুচিও ব্যবহার করতে পারো বা আমন্ড দিতে পারো, যে যার পছন্দ অনুযায়ী এটা ব্যবহার করা যেতে পারে। এবার দুধের মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক দিলে দুধটা বেশ ঘনও হবে, আর তার সাথে ক্ষীরক্ষীর একটা স্বাদ আসবে। কনডেন্স মিল্ক দেওয়ার পর আরও খানিকক্ষণ দুধটা ফুটিয়ে নিয়ে বেশ ঘন করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, কারণ এতে আমি যেহেতু আম মেশাবো, দুধটা ঠান্ডা না করে নিলে গরম দুধে আমের পাল্প পড়লে দুধটা কেটে যেতে পারে, সেজন্য সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরেই ম্যাঙ্গোটা মেশাবো। এই ঘন দুধটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ম্যাঙ্গো পাল্পটা রেডি করে নেব। আমটা যেহেতু আমি গ্রাইন্ড করে নেব, সেজন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এবার আমটা কেটে ছোট ছোট টুকরো করে এর মধ্যে পাল্পগুলো দিয়ে দেবো। সব কটা আমকেই ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এবার এটা পেস্ট বানিয়ে নেব, তবে এতে ছোট ছোট একটু আধটু কুচি থাকলে বেশ ভালো লাগবে কুলফির মধ্যে মুখে আমের টুকরো পড়লে। দেখো আমি আমটাকে সম্পূর্ণ পেস্ট করে নিয়েছি। দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে নেব। ম্যাঙ্গো পাল্পটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে এটাকে মিশিয়ে নেবে। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি ছোট ছোট ভাঁড়ের মতো নিয়ে নিয়েছি। এগুলো তোমরা যে কোনো কাপ ডিশের দোকানেই পেয়ে যাবে। এবার এগুলোতে ভর্তি করে আমি এই আম দুধটা মিশিয়ে দেব।
উপর দিয়ে পেস্তা দিয়ে গার্নিশ করে দেব। সব কটা ভাঁড়ে একটু একটু করে পেস্তার কুচি দিয়ে গার্নিশ করে দিলাম। এক্ষেত্রেও তোমরা আমন্ড, কাজু, যেটা নিজেদের পছন্দ, কিংবা কেশর, সমস্ত কিছুই ব্যবহার করতে পারো। এবার এই কুলফিগুলোকে ফ্রিজে রাখার জন্য আমি নিয়ে নিয়েছি এয়ারটাইট কৌটো। তোমরা ইচ্ছা করলে এর মাথায় ফয়েল পেপারও মুড়িয়ে দিতে পারো। এই বক্সগুলোকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 7 ঘন্টা বাদে আমি এই কৌটোগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার দেখো কুলফিটা কতটা জমেছে। বাহ, কুলফিটা খুব সুন্দর জমে গেছে। একটু কাত করে দেখলেই বুঝতে পারবে যে কুলফিটা ঠিকঠাক জমেছে কিনা। বাড়িতে ম্যাঙ্গো কুলফি বানানোর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে বাড়িতে ট্রাই তো অবশ্যই করো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো আর ঠান্ডা ঠান্ডা কুলফি এনজয় করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।